আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে রান্না করছিলাম ফ্রাইড রাইসের সাথে সার্ভ করার জন্য একটা সবজি। এটা পুরোপুরি থাই স্টাইলেও না, আবার অনেকটা সেরকমও। তো আমি প্রথমেই বরবটি কেটে নিলাম। এবার পেঁপে আর গাজর একটু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার পেঁপেটা কেটে নিচ্ছি, আর পেঁপের ভেতরের যে অংশটাতে বীজ থাকে ওইগুলো একটা চামচের সাহায্যে আঁচড়ে নিচ্ছি। এই তো এটা আঁচড়ে নিয়ে তারপর পাতলা স্লাইস করে গাজর এবং প্রায় সমান সাইজ করেই পেঁপেটাও আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা সবজি সিদ্ধ হওয়ার সময় এবং রং আলাদা, তাই এদেরকে আলাদা আলাদা সিদ্ধ করাই ভালো। তো আমি এর জন্য সবগুলোকে আলাদা আলাদাই একটা পাত্রে উঠিয়ে নিই এবং তারপরে আমি আমার সবগুলো সবজি আলাদা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। এই তো সবজিগুলো সিদ্ধ হলেও সুন্দর কালার আছে। এবার একটা পাতিলে সাদা তেল দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা। এরপর অল্প একটু গোলমরিচ দিয়ে তারপর কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম। এবার এগুলো হালকা ভাজা হয়ে গেলে দিলাম আদা এবং রসুন কুচি। এবার এটাকে মোটামুটি ভেজে নিয়ে মুরগি দিয়ে দিব। মুরগির সাথে আমি আগে থেকে সয়া সস, ওয়েস্টার সস এবং একটুখানি লবণ দিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে অল্প অল্প ভাজতে থাকবো। আর যেহেতু দুইটা সসেই লবণের পরিমাণ আছে, তাই আমি অল্প একটু লবণ দিব আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এই তো এভাবেই মুরগিটা যখন মোটামুটি হয়ে আসবে তখন একে একে সবজিগুলো দিব। প্রথমে আমি গাজর দিলাম, গাজর দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। আর লবণটাও একটু বাড়িয়ে দিলাম, যেহেতু এখন অনেকগুলো সবজি দেওয়া হবে। এই তো এবার বাকি সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আছে বরবটি, পেঁপে, আলু আর আগে দিলাম গাজর। এখানে ক্যাপসিকাম এবং অন্যান্য সবজিও দেওয়া যায় চাইলে, তাতে সবজির কালার দেখতে খুব সুন্দর হয়। আর এরপর আমি কিছু পেঁয়াজ বড় করে কেটে নিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দেব। আর এখানে আমি পানি ইউজ করব, কিন্তু অনেকে পানির পরিবর্তে দুধ ইউজ করতে পারেন, তাতেও সবজির টেস্ট খুব ভালো হয়। আমি পানি দিলাম আর আগে থেকে একটা বাটিতে অল্প একটু কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। এটা সবজির টেক্সচারটা ভালো করবে আর একটু ঘনও করবে ঝোলটা। এই তো মোটামুটি হয়ে এসেছে। এবার দেওয়ার পালা আমার দুটো সিক্রেট মেইন ইনগ্রেডিয়েন্টস, যেটা আমার পুরো সবজির টেস্টটাকেই আলাদা করে দেবে। প্রথমে লেবু, তারপর অল্প একটু ঘি। এই তো এবার রান্নার ফ্লেম বন্ধ করে রাখবো, হয়ে গেছে। এতে আর সবজির কালারটাও নষ্ট হবে না আর খেতেও ভালো হবে। এই তো।